গাড়ি ভেঙেছেন, তখন টিএমসিতে ছিলেন। অর্জুন সিং একাধিকবার গাড়ি ভেঙেছেন। জিতেন তেওয়ারি আমার বহু অ্যাটাক করেছেন। তারা আমার বন্ধু, আমার পার্টিতে নেতা, তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন প্রচার করেছি। অর্জুন সিং যতবার আক্রান্ত হয়েছে আমি পার্লামেন্টে চিৎকার করেছি, তুমি বলো না, আমি বলছি প্রেসিডেন্ট। আমার দায়িত্বে আমি কমতি রাখি না। এখন মুশকিল হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি হয়েছে বিজেপির মধ্যে, হয়তো কেউ কেউ হতাশ, নিরাশ, কেন অন্যভাবে পার্টির বর্তমান স্থিতিতে মনে হচ্ছে ঢিলাঢালা চলছে, এগোচ্ছে না বা ডিসিশন নিচ্ছে না, সেই জন্য একটু স্ট্যাগনেন্ট এসে গেছে। নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে যে তর্ক বিতর্ক চলছিল, তার একটা সারমর্ম আজকে বলা যায় যে সেটি হলো দিলীপ ঘোষকে তৃণমূলে কোনোরকমভাবেই যোগ দিচ্ছেন না। এমন আশঙ্কা বিজেপির মধ্যেও নেই। দলের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে ধরে রাখার যে চেষ্টা করছেন, যে প্রচার হচ্ছে, সেটা কি ঠিক? দিলীপ ঘোষকে সকল বিজেপি কর্মীরা এখনও পর্যন্ত সঠিকভাবে বিশ্বাস করতে পারছেন না। দিলীপ ঘোষকে যেখানে প্রচুর নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একটি বিষয় বুঝতে হবে যে কেন্দ্রীয় নেতারা কেন তারা চুপচাপ আছেন। এত কিছুর পরও কেন্দ্রীয় নেতারা দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন কোনো রকম পদক্ষেপ নিতে পারছেন না। আজকে সমস্ত গোপন তথ্য ফাঁস করব এই প্রতিবেদনে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা যদি চায় দিলীপ ঘোষকে রাতারাতি পদ থেকে সরাতে পারবেন, কিন্তু দিলীপ ঘোষ যদি কোনো পদে থাকে তাহলে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের বিজেপি পার্টির একজন সক্রিয় সদস্য মাত্র। তিনি 100 জনকে বিজেপি পার্টির সদস্য করিয়েছেন, তাই তিনি একজন সক্রিয় সদস্য। তবে রাজ্য বিজেপির কমিটিতে যে উনি আছেন এবং রাজ্য বিজেপির সাম্প্রতিক যে সংগঠন উত্থান, তাতে দিলীপ ঘোষকে বাদ দিয়ে কমিটি দল চালাতে পারবেন নিশ্চিন্তে। এই বিষয় নিয়ে কারো দ্বিমত থাকবে না। কিন্তু দিলীপবাবু তো কোনো পদেই নেই, তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব সরে দিতে পারবে। তিনি তো ফোন করে বলতে পারতেন, বা কেন্দ্রীয় সরকার দিলীপবাবুকে ফোন করিয়ে বলতে পারতেন যে তিনি মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার না করেন, বা আপনি দীঘার মন্দিরে গিয়েছেন মমতা ব্যানার্জির আমন্ত্রণে, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু বিজেপির নেতা হয়ে আপনি বিজেপির উপর কেন ঝাঁপিয়ে পড়ছেন? তার আগে প্রথমে আমি আপনাদেরকে বলি, যেই দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনটি ঠিক করা হয়েছিল মমতা দিদির পক্ষ থেকে, সেদিন বিজেপির কাঁথিতে কর্মসূচি ছিল। সেটিকে বাতিল করার জন্য সেটিকে বাতিল করার চেষ্টায় দিলীপবাবু জগন্নাথ মন্দিরে এসেছিলেন বলে জানিয়েছেন বিজেপি পার্টির মূল মাথা শুভেন্দু অধিকারী। কিন্তু পরে জানা যায় কাঁথিতে বিজেপির কোনো রকম কর্মসূচি ছিল না, যাতে রাজ্যের মানুষদেরকে বোঝাতে পারে মমতা দিদির বানানো মন্দিরে বা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে যেতে পারেননি। কিন্তু এটা পুরোপুরিভাবে ফাঁস হয়ে গেল। বিজেপির নেতারা যারা নিজেদেরকে হিন্দুত্ববাদী নেতা মনে করেন, তারা আসলে ভোটের লোভে হিন্দুদের নেতা হওয়ার নাটক করেন, যা দিলীপবাবু বা দিলীপ ঘোষ তিনি সমস্ত পশ্চিমবঙ্গের মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে হিন্দু নেতা। এটাই হলো দিলীপবাবু এবং বিজেপির সমস্ত নেতার মধ্যে পার্থক্য। তাই কেন্দ্রীয় নেতারা সবাই চুপচাপ রয়েছেন। কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি, দিলীপ ঘোষ কিন্তু কারো নাম বা উল্লেখ করে আক্রমণ করেননি বিজেপির উপর, এবং তারপরেও তিনি যা করে যাচ্ছেন এখনও কিন্তু কারো নাম স্পষ্ট করে নেননি। দিলীপবাবু কেন্দ্রীয় কিন্তু বিজেপি দলে যোগ দেওয়ার আগে তিনি শুভেন্দু অধিকারী সম্বন্ধে যা বলেছিলেন, সেটি হলো বাংলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যেখানেই হিন্দু ভাইরা বা বোনেরা বিপদে পড়েছেন, তিনি ছুটিয়ে গিয়েছেন সবসময়। তিনি বিধানসভায় বিরোধী দলের যে ভূমিকা পালন করেছেন, বাংলার সাম্প্রতিককালের ইতিহাসে এইরকম বিরোধী দলনেতা বাংলা আর কোথাও খুঁজে পাবে না। প্রিয় দর্শক, সরাসরি খবর দেখতে এবং প্রত্যেকদিন খবর দেখতে এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে প্রত্যেক দিন আপনাদের কাছে খবর পৌঁছে যেতে পারে। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে কমেন্টের মাধ্যমে, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে পারে।